এলডিসি থেকে উত্তরণের সময় ঘনিয়ে আসার মুহূর্তে হঠাৎ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নীতি বাজার ধরে রাখার চ্যালেঞ্জে নতুন মাত্রা যোগ করল বাংলাদেশ তৈরি পোশাক খাতে। পরিস্থিতি পর্যালোচনায় ব্যবসায়ী ও খাত বিশ্লেষকরা মনে করছেন, ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ অভ্যন্তরীণ বিভাগকেই দিতে হবে। যদিও এনবিআর বলছে, রাজস্ব বাড়াতে প্রতিষ্ঠিত কোম্পানির সুযোগ সুবিধা কমিয়ে আনবে তারা। তবে আগামী বাজেটে কর্পোরেট কর কমিয়ে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের দাবি বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও এসএমই সহ বেশ কয়েকটি ব্যবসা খাতের। অভিযোগ কর শুল্ক কর্মকর্তাদের সততা নিয়েও। কাস্টমস থেকে বা কমিশনারেট থেকে যে একটা অ্যাপ্রুভাল নিতে হয় সাব কন্ট্রাক্ট করার জন্য, এইটা আমরা স্থগিত চাচ্ছি। নমিনেটেড ফ্যাব্রিক মিল আমাকে ফ্রি অফ কস্ট ফ্যাব্রিকটা দিচ্ছে, এইটা আর একটু রিল্যাক্স করে দেওয়ার জন্য, যাতে এটা ওপেন থাকে। সরকারের সহযোগী ভূমিকায় থাকছি এই সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপন্ন করে, এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত। মঙ্গলবারের প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের নানা দাবির পাশাপাশি ভোগ্যপণ্যের ভ্যাট কমানো, করমুক্ত আয়ের সীমা বাড়ানো, তামাক ও বেভারেজে ভ্যাট বাড়ানোর দাবি জানান খাত বিশ্লেষকরা। বার্ষিক আয়করের হিসাব নিকাশের পরও সরকারের নিকট ব্যক্তি করদাতার অর্থ প্রাপ্য থাকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রায়শই এই অর্থ হিসাব আনতে ফেরত দেওয়া হয় না, ফলে আয়কর প্রদানকারীরা বিড়ম্বনার শিকার হয়। 1600 ট্যারিফ লাইনের মধ্যে 1000 লাইনে যদি 20% থাকে, ও এই যে 30%, 45%, 60%, এইগুলি আপনাদের কি রেশনাল, কি জাস্টিফিকেশনে আপনারা এগুলিকে দিয়ে থাকেন? এই জিনিসটা আমাদের কাছে বোধগম্য না। আমার মনে হচ্ছে এখানে কিছু লবিং এগুলো চলছে। আলোচনায় কাস্টমসে ব্যবসায়ীদের ভোগান্তি অস্বীকার করলেন না এনবিআর চেয়ারম্যান। বলেন, কর অব্যাহতি কমানো, ফাঁকি রোধ ও করজাল বাড়ানোর লক্ষ্যে কাজ করছেন তারা। ট্যাক্স রেটের বাইরে যে আপনাদের বাড়তি ঝামেলাগুলো, ট্যারিফের বাইরে নন ট্যারিফ, সেগুলোকে আমরা যথেষ্ট পরিমাণে কমানোর জন্য চেষ্টা করব। তাহলে একদিকে আমরা ফাঁকি ধরবো, অন্যদিকে আমরা ট্যাক্স নেট বড় করব, অন্যদিকে আমাদেরকে ট্যাক্স এক্সপেন্ডিচারটাকে জিরো করতে হবে। সুতরাং যারা কম রেটে ট্যাক্স দিচ্ছেন অথবা যারা দীর্ঘদিন ধরে অব্যাহতি পাচ্ছেন, এখন আমার মনে হয় একটা সময় এসছে যে আমরা এই কিছু অব্যাহতি থাকবে যেগুলো আমাদের ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ডিক্লেয়ার করেছি। ওনারা যখন বিজনেস শুরু করবেন তখন প্রথম 10 বছরকে একটা রিডিউস রেটে ট্যাক্স দেবেন, এরপরে 11 বছর থেকে উনি রেগুলার ট্যাক্সে চলে আসবেন, যেগুলো আমাদের আছে। ব্যবসায়ীদের সব দাবি মানলে কর জিডিপির হার কমবে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, কর নির্ধারণে বৈষম্য রাখবে না সরকার। একটা জায়গায় গিয়ে বলতে হবে যে আর না। মাজহার মাহবুব, এখন, ঢাকা। এই জায়গাগুলো আপনাদের একটু